সুন্দর গ্রামে সুমন সবজিওয়ালা সবজি বিক্রি করতে যেত। সবজির সাথে সে কখনো কখনো ফলও বিক্রি করত। তার কাছে বিদেশ থেকে সুন্দর সুন্দর আপেল আসতো, তাই সে আপেলও বিক্রি করত সবজির সাথে। তার আপেলগুলো দেখে এক ডাইনির খুব লোভ হয়। যখন গ্রামের লোকগুলো তার কাছে সবজি নিতে আসে, তখন আপেল নিতে চাইলে ডাইনিটি সুমন সবজিওয়ালাকে উধাও করে দেয়। আর গ্রামের লোকেরা বলে, ডাইনি, তুমি সবজিওয়ালাকে কোথায় নিয়ে গেলে? কেন রে, তোরা আপেল খাবি তাই না? ওইগুলো সব আমার আপেল, তোদেরকে খেতে হবে না। তখন ডাইনিটি এক জাদু করে সব গ্রামের লোকগুলোকে নদীর ধারে নিয়ে গেল আর বলছে, তোদেরকে এখানেই ডুবিয়ে মারবো। ডাইনির কথা শুনে গ্রামের লোকগুলো কাঁপতে কাঁপতে কান্না শুরু করে দেয় জোরে জোরে। তখনই সেই নদীর ধারের আশেপাশে কান্নার আওয়াজ শুনতে পেয়ে এক জলপরি নদী থেকে উঠে আসে। আর জলপরিটি জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে? তারপর জলপরিটিকে শাকচুন্নি বলে যে, তোমার এখানে কোনো কাজ নেই জলপরি, যাও তুমি এখান থেকে, আমার কাছে ঝগড়া করতে এসো না। জলপরি তখন বলে, ও তুই শাকচুন্নি, তাহলে এদেরকে বিরক্ত করছিস? তখনই জলপরি জাদু করে শাকচুন্নিটিকে মেরে ফেলে। তারপর গ্রামের লোকগুলো জলপরিটিকে অসংখ্য ধন্যবাদ জানায় যে তারা জলপরির জন্যই তারা প্রাণে বাঁচতে পারলো। জলপরিটি তখন বলে, যাও তোমরা এবার, তোমাদের আর কোনো ভয় নেই। গ্রামের লোকগুলো বারবার জলপরিকে ধন্যবাদ জানায় আর বলে যে, জলপরি, তুমি এই নদীতেই থেকে যেও আমাদেরকে রক্ষা করার জন্য, আমরা তোমার সব কথা মেনে চলব। তারপর জলপরিটি গ্রামের লোকের অনুরোধে সেইখানেই থেকে যায় আর কোনোদিনও গেল না সেই গ্রাম থেকে, সেই নদীতেই সে থেকে যায়। তো বন্ধুরা, জলপরির এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে আরও ভালো গল্পের সাথে।